এই ভিডিওতে আমরা আলোচনা করব বহু চর্চিত কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল তার যে মামলা, সেই মামলার শুনানি আগামীকাল হওয়ার কথা রয়েছে, অর্থাৎ 14ই জুলাই ঠিক দুপুর 2টোর সময়। এবং এই মুহূর্তে যে আপডেট আসছে সেটা হচ্ছে মামলা লিস্টেড হয়েছে, শুনানি হবেই হবে। আপনারা জানেন যে লাস্ট কয়েকটি শুনানির যা ডেট ছিল যথা সময়ে শুনানি হয়েছে, অর্থাৎ হাইকোর্ট খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখছেন। তাহলে এই মুহূর্তে কি আপডেট এলো না, এর ম্যাট নাম্বার কত, কখন শুনানি, সে তো আমি বলেই দিলাম যে শুনানি হচ্ছে দুপুর 2টোর সময় শুরু হবে। কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা এক নতুন মোড় নিতে চলেছে। আগামী 14ই জুলাই 2025 এই মামলার শুনানি হবে, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই মামলার দিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্য এবং সকলের মনে একটাই প্রশ্ন, কি হবে এই শিক্ষকদের ভবিষ্যৎ। এই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব। মামলার যে বিষয়বস্তু, মামলার নম্বর হচ্ছে ম্যাট নাম্বার 873 অফ 2023, অর্থাৎ 873 অফ 2023, এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের এই মামলা। আর বিচারপতি আপনারা জানেন ডিভিশন বেঞ্চে চলছে, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মৈত্র ডিভিশন বেঞ্চ। আর কত নম্বর কোর্ট? 11 নম্বর কোর্টে, এবং সেই সময় লাইভ, তো লাইভের কিছুটা অংশ কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়ে থাকি এবং আগামীকালও দেখাবো। শুনানির সময় হচ্ছে 14ই জুলাই, অর্থাৎ আগামীকাল ঠিক দুপুর 2টো। 2016 সালে নিযুক্ত এই যে 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। মানে এখানে বলার বক্তব্য হচ্ছে এটা যে যখন নিয়োগটা হয়েছিল তখন তারা অপ্রশিক্ষিত ছিলেন, কিন্তু তার পরবর্তীকালে কিন্তু তাদের সবারই ডিএলএড কোর্স করানো হয়েছে, এটা আপনারা জানেন। তো যাই হোক, সেই সময়ে অপ্রশিক্ষিত যারা ছিলেন তাদের মধ্যে যে 32,000 পড়ছে, সেই সময় সংখ্যাটা তো অনেক ছিল আপনারা জানেন। তো তার মধ্যে যে 32,000, সেই 32,000টা কিন্তু এই মামলার কবলে পড়েছেন এবং এই নির্দেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে আবেদন করে। এর সাথে যুক্ত হয়েছে আরও 86টি মামলা। কেন? এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মামলাটা ছিল যখন, তখন খুবই সামান্য ছিল, তারপরে আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে এখন একটা বৃহৎ আকার নিয়েছে। মানে একটা মামলার সঙ্গে আরও 86টি মামলা যুক্ত হয়েছে, যা প্রভাবিত শিক্ষক এবং চাকরি থেকে বঞ্চিত প্রার্থীদের দায়ের করা হয়েছে। মানে যারা সেই সময় পরীক্ষা দিয়ে চাকরি পাননি, তারা কিন্তু মূলত পরে এতগুলো মামলা করেছেন। তো গুরুত্বপূর্ণ কেন না, এই প্রথমবার বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরবেন। এতদিন কি হয়েছে? এতদিন হচ্ছে যে 32,000 শিক্ষক শিক্ষিকা, তাদের পক্ষের আইনজীবীরা, সরকার পক্ষের আইনজীবীরা, তারা কিন্তু আদালতে তাদের সওয়াল করেছেন। কিন্তু আগামীকাল বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ ভট্টাচার্য এবং সৌম্য মজুমদার, এই দুজন যারা প্রধান আবেদন কিন্তু রাখতে পারেন আগামীকাল, যে এই যারা হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থী তাদের হয়ে সওয়াল করতে পারেন। তো এটাই হচ্ছে মেন বিষয়বস্তু, যে এতদিন যে শুনানিটা হয়েছে সেটা হচ্ছে পক্ষে ছিল, এবার যারা 32,000-এর বিপক্ষে, অর্থাৎ যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের কথা কিন্তু তাদের কথা তুলে ধরবেন হচ্ছে বিশিষ্ট আইনজীবী যারা রয়েছেন। তো এখন তাদের বক্তব্য তো প্যানেল বাতিল করা হোক অথবা চাকরি বাতিল করা হোক, আর যে 32,000-এর পক্ষে তাদের বক্তব্য হচ্ছে না, এই বাতিল করা কোনো প্রয়োজন নেই। তো এখন এই দুটো বিষয় নিয়ে আদালত সব পক্ষের কথা শোনার পর, এখনও যেহেতু একটি পক্ষের কথা শোনা হয়নি, শোনার পর কিন্তু স্পষ্ট করবে যে কি হবে, এবং তখন কিন্তু স্পষ্ট বোঝা যাবে যে কোন দিকে যাবে। তো আরও 2-1টা শুনানির প্রয়োজন রয়েছে। তো আগামীকালের শুনানিটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে প্রথমবার সওয়াল শুরু হচ্ছে, মানে এই সেকেন্ড টাইম যখন শুরু হলো ডিভিশন বেঞ্চে, তারপরেই প্রথমবার হচ্ছে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের হচ্ছে যে সওয়াল সেটা কিন্তু হবে। তো এটা কিন্তু একটা বিশাল বিষয় রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে, কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে এসএসসি বাতিল করেছে, এসএসসি যে প্যানেল সেটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো তারপরে এই আর একটা মামলা,
সেটাও দীর্ঘদিন ধরে ঝুলছে, প্রায় 2.5 থেকে 3 বছর হতে যাচ্ছে। তো এখন এর একটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এবং যা হোক সবার জন্য ভালো হোক সেটাই সবাই চায়। এখন দেখা যাক, এখন যেহেতু আদালত তথ্য প্রমাণ এবং সমস্ত সওয়াল জবাব তার উপরে নির্ভর করেই আদালতের রায় হয়, কোনো ব্যক্তিগত রায় হয় না, যতটা আমরা জানি বিচার ব্যবস্থার উপরে এটুকু আস্থা আমাদের সবার রয়েছে। এখন দেখা যাক কি হয়, সেদিকে তো আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আগামীকাল যখন শুনানি শুরু হবে, লাইভ শুনানির কিছুটা পার্ট কিন্তু আমি এই চ্যানেলে তুলে ধরব। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।